স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করেছে, সেই মামলা কিভাবে বদলি করে নিজের জেলায় আনবেন। আসসালামু আলাইকুম, আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনার সাথে বনিবনা না হওয়াতে আপনার স্ত্রী আপনার নামে মামলা করেছে। কি কি মামলা করেছে? মিথ্যা নারী নির্যাতন মামলা করেছে, মিথ্যা যৌতুক মামলা করেছে, আর দেনমোহর ও ভরণ পোষণের মামলা করেছে। কোথায় করেছে? তার এলাকায়, অর্থাৎ তার বাবার বাড়ি যে এলাকায়, সেই এলাকা। সেটা মনে করেন টেকনাফ হতে পারে। আর আপনার বাড়ি কোথায়? তেঁতুলিয়া। আপনি থাকেন কোথায়? তেঁতুলিয়া। অথবা আপনি থাকেন ঢাকাতে। যাই হোক, আপনার বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ি বহু দূর, আপনার গাড়ি ভাড়াতেই অনেক টাকা চলে যায়, তারপর আবার রাত্রে গিয়ে থাকতে হয়। তাহলে কি করে আপনি আপনার স্ত্রীর এলাকায় আপনার স্ত্রী যে মামলা করেছে সেই মামলাটা আপনি যেখানে থাকেন সেই এলাকায় বদলি করে আনবেন? আমি এর আগে একটা জায়গায় বলেছিলাম, কথাটা বলাটা কিন্তু ঠিক হয়নি, তারপরও বলেছিলাম। কি বলেছি? যে নিজ জেলার বাইরে কোনো মতেই বিয়ে নয়। কেন বলেছি আপনারা বুঝতে পারছেন তো? বর্তমানে একটু থেকে একটু সমস্যা হলেই আপনার স্ত্রী আপনার নামে মামলা করে দেবে। একটা মামলা মিনিমাম 5 থেকে 10 বছর চলবে, বা যদি চলে আপনার এলাকা থেকে আপনার স্ত্রীর এলাকাতে যেতে হবে আপনার মামলা পরিচালনা করার জন্য। শুধু তাই নয়, যদি আপনি না যান তাহলে কি হবে? যদি আপনি হাজিরা না দেন তাহলে কি হবে? যদি আপনি জামিন না নেন তাহলে কি হবে? আপনার স্ত্রী তার এলাকা থেকে ওয়ারেন্ট বের করে আপনার এলাকায় পাঠায় দেবে। তাহলে কি হবে? আপনার এলাকা থেকে আপনাকে গ্রেফতার করে কোর্টে নিয়ে যাবে। তখন আপনার এলাকায় আপনার জেল খাটা লাগতে পারে। আর ভাগ্য যদি ভালো হয়, আপনার এলাকা থেকেই আপনি জামিন নিয়ে নিতে পারবেন। তাও কি শর্তে জামিন নেবেন? যে আপনার স্ত্রী যে এলাকায় মামলা করছে সেই এলাকায় গিয়ে আপনি দ্রুত জামিন নেবেন বা ধার্য তারিখে জামিন নেবেন। এই শর্তে আপনি আপনার এলাকা থেকে জামিন নেবেন। তাহলে কি দাঁড়ালো? আপনার স্ত্রীর করা মামলায় আপনাকে আপনার এলাকা থেকে একবার জামিন নিতে হবে বা জেল খাটতে হবে, আবার সেই একই মামলায় আবার তার এলাকায় গিয়ে জামিন নিতে হবে, অথবা তার এলাকায় আপনাকে জেল খাটতে হবে। বিষয়টা কি তাহলে ভালো হলো? এই জন্য আমি বলবো যে কোনো মতেই বর্তমান প্রেক্ষাপটে নিজ জেলার বাইরে বিয়ে নয়। নিজ জেলার বাইরে করতে পারেন, একটা থেকে একটা জেলা পাশাপাশি, বেশি দূর না। কিন্তু এত দূরে বিয়ে করবেন না যে আপনাকে অনেক টাকা খরচ করে বা আপনাকে ওই মামলা পরিচালনা করতে করতেই ফতুর হয়ে যাবেন। এখন আপনাকে বলি, আপনার স্ত্রী যে মামলা দায়ের করেছে আপনার বিপক্ষে, এই মামলা কি করে আপনার নিজের জেলাতে আনবেন বা আপনি যেখানে থাকেন সেখানে আনবেন? এটা কি আসলে সম্ভব? কোনো মতেই সম্ভব না। কেন সম্ভব না? আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মামলা কোন জায়গা দায়ের হবে, কোন আদালতে দায়ের হবে, কোন জেলায় দায়ের হবে, এগুলো কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ ঘটনা যেখানে ঘটবে, ঘটনাস্থল যেখানে, যে থানার অধীনে বা যে জেলায়, সেই জেলায় মামলা হবে। মামলা কিন্তু করার দুইটা নিয়ম। যদি থানায় মামলা হয় তাহলে যে থানার এখতিয়ারের ভেতর, এলাকার ভিতরে ঘটনা ঘটেছে সেই থানায় মামলা করা হয়। আর সেই থানা যে জেলায় অবস্থিত সেই জেলায় বিচার করা হয় বা সেইখানে ওই মামলার সমস্ত কিছু করা হয়। আর একটা হলো ওই থানার আমলি আদালত থাকে কোর্টে, সেই আদালতে মামলা দায়ের করা হয়। অর্থাৎ আপনার স্ত্রী যে এলাকায় বসবাস করে বা আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকাতেই বা সেই এলাকার আদালতেই মামলা হবে, সেই জেলায় মামলা হবে। এই মামলা কোনো মতেই বদলি করার কোনো সুযোগ নাই। কোনো মতে বদলি করে আপনার জেলায় আনার সুযোগ নাই। কোনো মতে বদলি করে আপনি যেখানে বসবাস করেন সেখানে আনার কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনার স্ত্রী যে আদালতের এখতিয়ারে বসবাস করে, যে জেলায় বসবাস করে, মনে করেন আপনার স্ত্রীর বাড়ি হচ্ছে কক্সবাজার, সে থাকে ঢাকাতে, তাহলে সে কোথায় মামলা করবে? ঢাকাতে মামলা করবে। আপনার ঢাকাতেই আসতে হবে।
ঢাকা থেকে বদলি করে আপনি আপনার জেলায় নিতে পারবেন না। এইটাই হলো বিষয়। অর্থাৎ মামলা যেখানেই হবে সেই মামলা পরিচালনার জন্য আপনাকে সেখানেই যেতে হবে। কোনো মতেই মামলা বদলি করে আনার কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।